নাড়াচাড়া করে এই বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার পায়তারার অংশ হিসাবে এই আমাদের ভাইয়েরা, হিন্দুরা আমাদের ভাই, তারা আমাদের শত্রু না। এই তাদের কতিপয় নেতাকে উস্কিয়ে দিয়ে তাদের দ্বারা হিন্দু সহজ সরল ভাইদেরকে রাস্তায় নামিয়ে এই দেশে হিন্দু মুসলিমের একটা দাঙ্গার সৃষ্টি করার পায়তারা করতেছে, যাতে বহির্বিশ্বে বলতে পারে যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ, এইখানে মানুষের নিরাপত্তা নাই, সংখ্যালঘুদের নিরাপত্তা নাই। আমরা বলতে চাই আমাদের শরীরে যে রক্ত, হিন্দু ভাইদের শরীরেও একই রক্ত, আমরা এক মানুষ থেকে সৃষ্টি, সুতরাং আমাদের মধ্যে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কিন্তু এই স্বৈরাচারের দোসররা কিছু কতিপয় স্বার্থান্বেষী মহলকে কাজে লাগিয়ে এইখানে বাংলাদেশের এই শান্তিপূর্ণ একটা অবস্থান, আজকে যে গণতন্ত্র ফিরে আসার একটা প্রক্রিয়া চলমান আছে, সেই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য আজকে এই ধরনের ঘটনা একের পর এক ঘটাইতেছে। এইখানে সব জায়গায় জড়িত আছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। তারা এদের ছত্র ছায়ায়, এদের চেহারা পরে, এদের আবরণে আবৃত হয়ে এই ধরনের আন্দোলন করতেছে, যেটা সম্পূর্ণ বেআইনি এবং তারা যে কাজগুলো করেছে রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য। সুতরাং বিচার করবে আদালত, আমাদের কোনো বিষয় না। মামলা হয়েছে, আদালত ন্যায় বিচার করবে, আমরা এটাই প্রত্যাশা করি। আমরা চাই এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে ঐক্যমতের ভিত্তিতে এই দেশের গণতন্ত্র অব্যাহত থাকুক, এই দেশের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। আমরা সেই জন্য এইখানে আজকে এই মিছিল করেছি, আমাদের আইনজীবীকে হত্যা করেছে। ইসকনের যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে ধরে ধরে যারা অপরাধী প্রকৃত তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।